নির্যাতিত হবে ও অত্যাচারিত হবে, ততদিন কবির এই সংগ্রাম চলমান থাকবে। এই কথাই তিনি এখানে বলেছেন। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি দেখাও বা ব্যাখ্যা করো। বিদ্রোহী কবিতার ভাববস্তুর সাথে উদ্দীপকের বক্তব্যের সাদৃশ্য রয়েছে। আলোচ্য কবিতায় কবি ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে এ দেশবাসীকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বাধা বিপত্তি ডিঙিয়ে যাবতীয় বিধিবিধান ভঙ্গ করে শোষণমুক্ত সমাজ গঠন করবেন, পরাধীনতার নাগপাশ থেকে জাতিকে মুক্ত করবেন। তাই কবি নিজের ভেতরকার অমিত শক্তিকে জাগ্রত করেছেন। উদ্দীপকেও একই কথা বলা হয়েছে। এখানে এমন এক শক্তি সম্পর্কে বলা হয়েছে যা যুগে যুগে এসে বিপ্লব ঘটায়, প্রচলিত অমূলক ধ্যান ধারণা পাল্টে দিয়ে নতুন কল্যাণকর চিন্তা চেতনা প্রতিষ্ঠা করে, যাবতীয় অত্যাচার অনাচার বৈষম্য দূর করে ন্যায় সত্য ও সাম্য প্রতিষ্ঠা করে। কাজেই আমরা বলবো আলোচ্য কবিতার ভাববস্তুর সাথে উদ্দীপকটির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকটির আলোচ্য বিদ্রোহী কবিতার সমগ্র ভাব ধারণ করে না, মন্তব্যটি যথার্থ। আলোচ্য কবিতায় কবি আত্মজাগরণের সম্ভব প্রকাশ দেখতে পাওয়া যায়।